একটা মেয়ে যখন বিয়ে করে সে শুধু একটা বাড়ি বদলায় না, সঙ্গে নিয়ে যায় অনেক স্বপ্ন। কিন্তু সময়ের সঙ্গে সেই মেয়েটা কতবার বদলে যায় তার হিসেব হয়তো সে নিজেও জানে না। একটা মেয়ে বাবা মায়ের বাড়িতে থাকতো, নিজের মতো করে বাঁচতো, ছোট ছোট স্বপ্ন ছিল, নিজের একটা পৃথিবী ছিল। তারপরে একদিন বিয়ে হলো, অনেক আশার অনেক স্বপ্ন নিয়ে সে একটা নতুন বাড়িতে গেল। ভাবলো সবাই ভালোবাসবে, সবাই তাকে আপন করে নেবে, কিন্তু স্বপ্ন তো আর সত্যি হয় না। নতুন বাড়িতে গিয়ে তাকে অনেক কিছু শিখতে হলো, কখনো কখনো শুনতে হলো এটাও জানো না, নিচে বসে তরকারিও কাটতে পারো না। প্রথমে কষ্ট হতো, চোখে জল আসতো, তারপর ধীরে ধীরে শিখে গেল, রান্না শিখলো, সংসার শিখলো, সম্পর্ক সামলাতে শিখলো। সেই মেয়েটা একদিন কিছুই পারতো না, সে একদিন মেয়েটা সব কিছু নিজের হাতে সামলাতে শুরু করলো। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আছে, যেদিন সে কিছু পারতো না সেদিনও মানুষ কথা বলতো, আর যেদিন সব কিছু পারতে শুরু করলো সেদিনও কথা বলা থামলো না। তখন সে বুঝে গেল সবাইকে খুশি করা যায় না। তারপর একদিন সে মা হলো, সেদিন থেকে নিজের আগের সন্তানের কথা ভাবতে শিখলো, নিজের ঘুম নিজের ইচ্ছেকে পেছনে রেখে অন্যদের হাসিটাকে নিয়ে চললো। এইভাবে একটা মেয়ে ধীরে ধীরে হয়ে উঠলো কারোর মেয়ে, কারোর স্ত্রী, কারোর বৌমা, একদিন কারোর মা। কিন্তু এতগুলো পরিচয়ের ভিড়ে একটা পরিচয় কোথাও যেন হারিয়ে গেল, সে নিজে। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করলো, আমি আসলে কে? তারপরে বুঝলো সে শুধু কারোর স্ত্রী নয়, শুধু কারোর মা নয়, সে নিজেও একজন মানুষ। তারও স্বপ্ন আছে, তারও কষ্ট হয়, তারও ক্লান্ত লাগে, তারও মাঝে মাঝে ইচ্ছে করে কেউ জিজ্ঞেস করুক তাকে, তুমি কি সত্যি ভালো আছো? তাই কোনো নারীকে আজকে অবস্থান দেখে বিচার করো না। তুমি জানো না সে কতবার ভেঙে গিয়ে আবার নিজেকে গুছিয়েছে, কতবার চুপ করে সহ্য করেছে, আর কতবার চোখের জল মুছে নিজেকেই বলেছে আমি পারবো। কারণ নারী জন্ম থেকেই সব কিছু জানে না, জীবন তাকে শেখায়, সময় তাকে বদলায়, আর অভিজ্ঞতা তাকে পূর্ণ করে তোলে। তাই প্রতিটা নারীকে একটু সম্মান দাও, একটু বোঝার চেষ্টা করো, কারণ তার হাসির পেছনে হয়তো লুকিয়ে আছে এমন একটা গল্প যে কোনোদিন কাউকে সেটা বলেনি। আর এই গল্পটা তোমার নিজের জীবনের সঙ্গে একটু যদি মিলে যায় তাহলে মনে রেখো তুমিও একা নও। আর এতক্ষণ তোমরা ভিডিওটা দেখলে পেছনে চলছিল একটা মেয়ের গল্প, আর সামনে তৈরি হচ্ছিল আমার আজকের রান্না। আজকের রান্না হচ্ছে পুরভরা পটলের রেসিপি। আর এই সুন্দর মশলাদার পটলের রেসিপিটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। উনি একবার বানিয়ে খাইয়েছিলেন, তারপর থেকে আমার রেসিপিটা ভীষণ ভালো লেগে যায়। তাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম আমার সেই প্রিয় রেসিপিটা। নিরামিষ হোক বা আমিষ, ভাত কিংবা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা যদি এখনও না বানিয়ে থাকো বা কখনো যদি না বানিয়ে থাকো, একবার অবশ্যই বানিয়ে দেখো, কথা দিচ্ছি স্বাদটা তোমাদের দারুণ লাগবে। আজকের মতো এখানেই আসছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, টাটা।